দাঁড়িয়ে আছেন হযরত মাওলানা মুহসিনুল হাসান জিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আউলিয়াপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আমাদের নেতাকর্মী সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আউলিয়াপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রাম বিপ্লবীর শুভেচ্ছা। প্রিয় সহযোদ্ধা, আমার বক্তব্যের শুরুতে আমি 1971 ও 24-এর গণ অভ্যুত্থানে যে সকল ভাইরা এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য এই দেশের দলে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, সে সকল ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শায়খ মুর্শিদ ইসলামী হুকুমতের স্বপ্নদ্রষ্টা আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ও আল্লামা সৈয়দ এজাজ রহমাতুল্লাহ আলাইহি। সংগ্রামী উপস্থিতি, আমরা 24-এর গণ অভ্যুত্থান করেছিলাম। আমরা একমাত্র দল যারা নিজেদের ব্যানারে রাজপথে ছিলাম। আমরা মনে করছিলাম এই আন্দোলন করে মনে হয় ফ্যাসিস্ট মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, বাংলাদেশের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে। কিন্তু আমরা কি দেখতে পাই যে 24-এর গণ অভ্যুত্থানের পর একটি সংগঠন, একটি দল চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুন, গুম, ধর্ষণের বাংলাদেশে সেঞ্চুরিতে রূপান্তর করেছে। ইসলামী আন্দোলন বিশ্বাস জন্ম নাই, সবসময় তার নীতির উপর অটল। আমরা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামী হুকুমতের বাংলাদেশ করব, যে বাংলাদেশে কোনো চোর, বাটপার, গুন্ডা, টেন্ডার, দান্দাবাজ কোন এলাকায় থাকতে পারবে না। ইসলামী বাংলাদেশ গঠন করব। প্রিয় নেতা কর্মীরা, আজকে আমাদের আন্দোলন, আজকে আমাদের শুরু। আজকে আমাদের জাতীয় নির্বাচনের আগে আমাদের কর্ম আজকে শুরু। শেষ হবে সেই দিন যেই দিন আমরা এই দেশ থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ধর্ষক, খুনি যেদিন মুক্ত করবো সেদিন আমাদের পাশে থাকতে হয়। পাশে থাকলে হবে না, আমাদের প্রত্যেক নেতা কর্মীদের তার পাড়া, মহল্লা সবখানে হাত পাকার বিশ্বাস চরমায় তার পৌঁছে দিতে হবে। আমাদের ইসলামী বিপ্লব করতে হবে, তাহলে এই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে। তাই বিশ্বাস চরমানের আহ্বানে আমাদের আজকে যিনি নেতা আসবেন মুফতি হাবিবুর রহমান, আমরা তার গণসমাবেশ করে প্রত্যেক বাড়ি দাঁড়ে দাঁড়ে আমরা বিশ্বাস চরমানের এই দাওয়াত পৌঁছে দেব। পারবো না ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সংসদে দেখতে চাই পিয়ার পদ্ধতিটা কি, আমি এটা সংক্ষেপে বলে শেষ করব। আমাদের কিছু নেতা যাদেরকে দেখলে মনে হয় শয়তানও হাসে, তারা বলে পিয়ার খায় না, মাথার দেয়। আবার অনেকে বলে পিয়ার পদ্ধতি কি জানে, তা তুমি মূর্খ নেতা হইতে গেছো না। যদি নেতা হইতে অবশ্যই শিক্ষিত হইতে, মূর্খ কোনদিন বাংলাদেশের নেতা হইতে পারবে না। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসন দেওয়া হবে। কোন দল যদি পার্সেন্টেজ অনুসারে 1% ভোট পায় তাহলে সে সংসদে 3টা আসন পাবে। এখন আপনি এক দল কিছু সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, আর দলে 1% ভোট পাই উনি রাষ্ট্রীয় ক্ষমতা ফ্যাসিস্ট তৈরি করবে, আপনার আমার ভোটের কোনো মূল্যায়ন হবে না। পিয়ার পদ্ধতি হলে প্রত্যেকটা ভোটের যথাযথ মূল্যায়ন হবে। সেজন্য বিশ্বাস চরমনে আজ থেকে না, অনেক আগে থেকে পিয়ার পদ্ধতির কথা বলে আছে। যে সকল নেতারা বলে পিয়ার পদ্ধতি খায় না, মাথা দেয়, আমরা তাদেরকে বলবো যদি আপনারা না জানেন তাহলে বিশ্বাস চরমনের কাছে আপনার ক্লাস করবে। আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিম, অবশ্যই মুমিনিন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ।